হাই কি করছো ওখানে? কি জমাচ্ছ? মানে ওই বালতিতে কি জমাচ্ছ? এই তো বাসনগুলো। আপনাকে আপনাকে বলছিলাম না আমার ঘরটা নোংরা, মানে পরিষ্কার করার না মানে সময় হয় না। তাছাড়া আমার ঘরে আপনার পদধূলি। তোমার ঘরে আর আলো নেই? বলছি তোমার ঘরে আর কোনো লাইটস নেই? না না, মানে আমি তো ঘরেই থাকি না, দরকার পড়ে না। মানুষটা গেল কোথায়? দাঁড়ান, কোথায় যাবেন? আমি একটু রিসেপশনে যাবো, খুব আসলে। এক্সকিউজ মি প্লিজ। আমি মিস্টার পাকরাশির সঙ্গে একটু দেখা করতে চাই। মিস্টার পাকরাশি? হ্যাঁ, মানে আমি ওর পরিচিত। ইটস ভেরি আর্জেন্ট, প্লিজ। কিন্তু স্যার, মিস্টার পাকরাশি তো লাস্ট 6 মান্থস ইউএসএতে আছেন। আপনার যখন পরিচিত আপনি জানেন না? না না, আসলে আমি অনেকদিন বাইরে ছিলাম। আচ্ছা, ওনার কন্ট্যাক্ট নাম্বারটা পাওয়া যাবে? সরি স্যার, আপনাকে ওনার কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবো না। উনি আমার পরিচিত, হি নোজ মি ভেরি ওয়েল। ইটস ভেরি আর্জেন্ট, মানে আপনি যদি কন্ট্যাক্ট নাম্বারটা দিতে পারেন। সরি স্যার, এটা সম্ভব নয়। কি হয়েছে? আসলে আমি মিস্টার পাকরাশির সঙ্গে একটুখানি আমার দরকার। হয়ে গেছে। আপনি আসুন, আপনি আমার সাথে এদিকে আসুন। আমি আসুন, আপনি আসুন আমার সাথে। বিলটা দিন। এবার আপনি বলুন। দেখুন, মিস্টার পাকরাশির কন্ট্যাক্ট নাম্বারটা আমার খুব দরকার। ইটস ভেরি আর্জেন্ট। ওকে, আমি মিস্টার পাকরাশির সঙ্গে একটু কথা বলতে চাই। ওনার নাম্বারটা যদি পাওয়া যায়। কিন্তু আপনি বুঝতে পারছেন না, সেটা আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে না। আমি আপনাকে কীভাবে যে বোঝাবো সেটা। ওনার সঙ্গে একবার কথা বলা যাবে? ও, আপনি এসে গেছেন? আপনি বরং গাড়িতে গিয়ে বসুন, আমি আসছি। আপনার কি খুব দেরি হবে? আমি একটু ওয়েট করি এখানে। প্লিজ স্যার, আমাদের ফোর্স করবেন না, এটা আমাদের নিয়মে নেই। না না, হয়ে গেছে, চলুন। চল। মন, চল। আপনি দেখতে পাচ্ছেন না এখানে চলছে রাস্তা? কিছু ফেলে এসেছি? কি ফেলে এসেছি সেটাই তো বুঝতে পারছি। এক্সকিউজ মি, ইয়েস। লাইক আমার একজনের সাথে মিট করার আছে, আপনাদের এখানেই উঠেছেন। আপনার কি কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে? না না, আসলে উনি আমাদের রিলেটিভ হন। উনি এখানে এসে দেখা করতে বলেছিলেন। ও, একটু নামটা বলুন, আমি ফোনে কন্ট্যাক্ট করছি। ওনার নাম মিস্টার দীপাঞ্জন চ্যাটার্জি।
মিস্টার চ্যাটার্জি? হ্যাঁ, দীপাঞ্জন চ্যাটার্জি। এনি প্রবলেম, মানে কোনো প্রবলেম হয়েছে? না, প্রবলেম কিছু নয়, তবে উনি একটু আগেই চেক আউট করে বেরিয়ে গেছেন। চেক আউট করে ফেলেছেন? কিন্তু কখন, হঠাৎ করে, কেন? সেটা তো আমরা জানি না কেন বেরিয়ে গেলেন, তবে উনি একটু আগে ওনার ওয়াইফকে নিয়ে বেরিয়ে গেছেন। সরি, মানে আপনার কাছে কি ফার্দার কোনো ইনফরমেশন আছে যে কোথায় গেছেন বা সামথিং লাইক দিস? সরি স্যার, এটা ওনার একান্তই পার্সোনাল ম্যাটার। Yeah, I can understand. Thank you. উজ্জ্বল দিদিভাইকে ফিরে পাওয়ার একটা সুযোগ পেলাম, সেটাও হাতছাড়া হয়ে গেল। এখন কি করে দিদিভাইকে খুঁজবো? রাশি, এত ডিপ্রেসড হো না, রিল্যাক্স। কি বলছো কি তুমি? কি বলছো উজ্জ্বল? এতদিন পর দিদিভাই আমাদের সামনে দিয়ে হাতছাড়া হয়ে গেল, আর আমরা কিচ্ছু করতে পারলাম না। আমরা ফিরে পেলাম না দিদিভাইকে। আমি জানি না আবার কিভাবে। আমার মনে হয় এখনো একটা চান্স আছে, বৌমনির কাছে পৌঁছবার একটা লাস্ট চান্স। কি করে উজ্জ্বল? আসানসোল? অসম্ভব। আপনি আমার কথাটা আগে ভালো করে শুনুন, তারপর না হয়। দেখুন, আপনি অসুস্থ, তাই আমি আপনাকে ছেড়ে যেতে পারছি না, কিন্তু তার মানে এই নয় যে আমি আসানসোলে ফিরে যাব। ও, আমি অসুস্থ শুধু এই জন্যই আপনি আমাকে ছেড়ে যেতে পারছেন না? মানে? দেখুন, আমি আপনার জন্য কিছু করেছি বলেই যে তার বিনিময়ে আপনাকে কিছু করতে হবে, সেটা যদি ভাবেন তাহলে প্লিজ করবেন না। আমি অমানুষ নই। আপনি আমার জন্য যদি কিছু নাও করতেন, তাহলেও আমি আপনার এই অবস্থায় আপনাকে একা রেখে যেতাম। দেখুন, আমি বুঝতে পারছি আপনার খারাপ লাগছে, কিন্তু আমার কথাটা একবার ভাবার চেষ্টা করুন প্লিজ। না, কিন্তু আসানসোলে না গিয়ে আপনি করবেন কি? আপনার কলকাতায় কি আছে? দেখুন, ঝট করে কোনো ডিসিশন নেবেন না। হ্যাঁ, নিজের যাতে ভালো হয় সেই সিদ্ধান্ত নেওয়া উচিত। আমাকে একটা লেডিস হস্টেলে নামিয়ে দেবেন? লেডিস হস্টেল? আপাতত কদিন থাকি, তারপর না হয় কিছু একটা ব্যবস্থা। ঠিক আছে, কিন্তু আপনার চলবে কি করে? ঠিক আছে, তর্কের খাতিরে ধরে নিলাম যে না হয় আপনার একটা ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু সেখানে তো আপনি সেফ নন। আপনি কেন এত ভাবছেন আমাকে নিয়ে? আপনাকে যদি না চিনতাম তাহলে হয়তো এতটা ভাবতাম না। কতটা চেনেন আপনি আমাকে? কতটা চেনেন? দেখুন, এমনি আপনি আমার জন্য অনেক করেছেন, আর আমার ঋণ বাড়াবেন না প্লিজ। এই নিন, এটা ধরুন। কি এটা? দেখুন না। আপনার আর কোনো সাহায্য আমার চাই না প্লিজ। এটা আপনারই, নিন।
আমাকে কষ্ট দিয়ে খুব আনন্দ পাও, তাই না? খুব দেখতে ভাল লাগে না আমি কষ্ট পাচ্ছি। থ্যাঙ্কস ভিকি, আমাকে টাইম টু টাইম আপডেট দিতে থাকবে, রাইট? বাই। দৌড়ো, আরো দৌড়ো, জোরে জোরে দৌড়ো। যতই তুমি দৌড়ো রাশি, কিচ্ছু করতে পারবে না। শীর্ষাকে তুমি কিছুতেই হারাতে পারবে না, কিছুতেই না। রুদ্রশঙ্কর ভাদুরী আমার নামে পাওয়ার অফ অ্যাটর্নি পেপারসগুলো সই করে দেবে রাশি। আর তারপর রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়। টুইটির শরীরটা ভালো নেই, আসলে একটা বিশ্বাস নিয়ে বড় হচ্ছিল তো, সেই বিশ্বাসটা ধাক্কা খেয়েছে। ভয় হচ্ছে যে মা মনে আর কোনোদিন ফিরে আসবে। তোমার কি হয়েছে মা? তুমি আমাদের ছেড়ে চলে যেতে চাইছো কেন? আমরা কি কোনো দুষ্টুমি করেছি? আমাদের বলো, আমরা আর কোনোদিন সেটা করব না। তুমি চলে গেলে আমরা কি করে থাকবো মা? জানি ব্যাপারটা মানসিক, তবে ফিজিক্যালি এফেক্ট করেছে। যে মেয়েটা সারাক্ষণ হাসতো, আজ সারাক্ষণ তার চোখে জল। আপনি তো সব জানতেন, সত্যিটা তো জানতেন, আপনি তাহলে কেন কেন ওদের বোঝাননি? কেন প্রশ্রয় দিয়েছেন ব্যাপারটাকে? আসলে বাবা হয়তো কিছুই দিতে পারিনি, তাই ভাবলাম যে এই দুঃখটাই বা দিই কি করে। আমি আপনাকে একটা কথা বলবো, ঠান্ডা মাথায় ভাববেন। দেখুন, আপনি তো জানেনই না যে আপনার ফ্যামিলির কেউ বেঁচে আছে কিনা। তো না, আমার পরিবারের কারোর কিচ্ছু হয়নি, তারা সবাই ভালো আছে, তারা সবাই ভালো আছে, কিচ্ছু হয়নি। আমি একে একে সবাইকে খুঁজে বের করব, সবাইকে খুঁজে বের করব আমি। আপনি একা একা? আরে আমিও তো খুঁজবো আপনার সঙ্গে। হ্যাঁ, আপনি যদি আপনার ফ্যামিলিকে খুঁজে পান, আমার থেকে খুশি আর কেউ হবে না। তো আপনি যেভাবে ভাবছেন সেভাবে। আপনি যে করেই হোক আমাকে আসানসোলে নিয়ে যাবেন, তাই তো? তাই তো চাই, কিন্তু আমি জোর করব না। দেখুন, আর একথাও বলছি যে আপনার পরিবারের যদি একজনও বেঁচে থাকে, আমি ঠিক তার কাছে আপনাকে পৌঁছে দেব। তবে আপনি যদি আসানসোল যান তাহলে সব দিক দিয়েই ভালো হয়, কারণ আমার মন বলছে আপনার এখানে বিপদ হতে পারে। সে তো আসানসোলে গেলেও আমার বিপদ হতে পারে। সেখানে সবাই রয়েছে, একসঙ্গে লড়লে লড়াইটা জোরদার হয়, জোর পাওয়া যায়। কি মুশকিল, এভাবে কেউ ব্রেক করে? আমি কি করব, সামনে দেখুন না। আমার মন চলে যাচ্ছে। গাড়িতে উঠুন।
হারিয়ে গেছে যাক, পুলিশ এসে গেছে, এবার ঝামেলা মিটবে। ওই গাড়িতে আমার মনে আছে। কি হয়েছে ওখানে? কিছু না, একজন নেশাখোর লোক ট্যাক্সওয়ালা নামিয়ে দিই। ও ঠিক আছে, গাড়িতে চলে যাবে, আমার মন হারিয়ে যাবে আবার। রাশি, তোমার মনে আছে যে তোমাকে আমি যখন চেক আপ করাতে নিয়ে গেছিলাম, আরে ফার্স্ট টাইম যেখানে আমি বৌমনিকে দেখলাম, জিজ্ঞেস করতে বলেছিল না যে মিস্টার দীপাঞ্জন চ্যাটার্জি ভদ্রলোক আসানসোলে থাকেন? হ্যাঁ, কিন্তু তাতে কি হবে উজ্জ্বল? একটা প্রপার অ্যাড্রেস ছাড়া আমরা একজন মানুষকে অত বড় জায়গার মধ্যে কি করে খুঁজবো? সেটা কি সম্ভব? সম্ভব, সেটা সম্ভব। একটা রাস্তা আছে ওনার অ্যাড্রেসটা পাওয়ার। কি রাস্তা? মিস্টার দীপাঞ্জন চ্যাটার্জিকে অভির বিয়ের কার্ডটা বাই পোস্ট আমি কিন্তু লিখে পাঠিয়েছিলাম। সো আর কোনো প্রবলেমই নেই, আমরা অ্যাড্রেসটা পেয়ে যাবো, তাই তো? ছোট্ট প্রবলেম আছে, অ্যাড্রেসটাই আমার মনে পড়ছে না। হ্যাঁ, তাতে কি হয়েছে উজ্জ্বল? আমরা যদি মিস্টার ভাদুরীকে জিজ্ঞেস করি, উনি তো বলে দেবেন। হ্যাঁ, মিস্টার ভাদুরীকে জিজ্ঞেস করতে পারি, কিন্তু আবার কিন্তু কি কি ভাবছো বলো তো তুমি? আসলে একটা অন্য কথা ভাবছিলাম। আমি ভাবছিলাম যে ধরো মানে কালকে আমরা দুজনে মিলে যদি আসানসোল চলে যাই, আচ্ছা বেটার সলিউশন আই থিংক সো। কালকে? হ্যাঁ, আমার মনে হচ্ছে ওরা কালকে আসানসোল যাবে। আই এম শিওর, একদম।
কি এখানে কি করছে? তাহলে কি শীর্ষা ভাদুরী ওকে আমাদের ফলো করতে বলেছে? তাহলে তো সব খবর শীর্ষা ভাদুরী জেনে যাবে। না না, ওনাকে কিচ্ছু জানতে দেওয়া চলবে না। এত সহজে আমি তোমাকে আমার প্ল্যান জানতে দেব না মিসেস ভাদুরী।